সকাল ধ্বংস শুরু হয়ে গেল। এই বাড়িতে না কোনোদিন উন্নতি হবে না। যেই বাড়িতে একটা বাঞ্জা অপয়া আছে সেই বাড়িতে কোনোদিন উন্নতি হইব না। সামান্য তো একটা গ্লাস ভাঙছে। সামান্য তো হবেই, কারণ এগুলো তো তোর বাপের টাকার কেনা না, আরেকজনের টাকার কেনা। সেজন্য তো সামান্য মনেই হইব। যদি তোর বাপের টাকা কেনা হইতো না তাহলে বুকটার মধ্যে কষ্ট লাগতো, কষ্ট। একটা গ্লাস ভাঙার জন্য আমার বাবাকে টানা কি খুব দরকার? আমার মতো মহিলা তো তোর বাপেরই টানতে, অন্য শাশুড়ি হলো তোর চুলের মুঠি ধরে বাপের বাড়িতে দিয়ে আসতো। কি হয়েছে সকাল সকাল? দেখ, আচ্ছা আমরাও তো কোনো না কোনোদিন বাড়ির বউ ছিলাম। তোর বাপে বাড়ির বাইরে যাওয়ার আগে কোনোদিন এরকম অলক্ষিনী কাজ করি নাই। পুরুষ মানুষ বাইরে গেলে না এ ধরনের কাজ করলে ওদের কোনোদিন উন্নতি হয় নাই। বাবা রে বাবা, এই কথা বলার সাথে সাথে না বউ তো তেলে বেগুনে জ্বলিয়ে উঠছে। আমি আমার রুম থেকে সবকিছু শুনছি। আমার কথাই তো শুনবি। আচ্ছা তোর বউ যে আমার লগে তর্ক করলো সেটা কি একবারও শুনছ নাই? কথা বলতেছো ওর সাথে, ওকেই বলো। ওর বাবাকে টাকার কি দরকার আছে? এই ঘুরে ফিরে তো আমারই দোষ হয়ে যাব। ওর বাপে শুধু নামটা দিছি। ওর বাপের তো কপাল ভালো যে ওর বাপের আমি দুটা দিয়ে পিটাই নে। মা থামবা তুমি। 4 বছর ধরে একটা বান্দা এই বাড়িতে পয়লা আছে, আমি এখন পর্যন্ত একটা নাতি নাতি মুখ দেখি নাই। শেষ, আমার পুরো জীবনটা শেষ। এইভাবে যদি পুরুষ মানুষ মুখ কালো করে বাইরে যায় কোনোদিন উন্নতি হইব না। বান্দাটা মরেও না, কিচ্ছু কইলি এমনি পের পের করে কান্দা দেয়, চোখের পানি মানে হাতেই থাকে। আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম, তাই না? আবার শুরু করলে? মা তো ঠিকই বলে, 4 বছর হয়ে গেছে তোর সাথে আমার বিয়ে হয়েছে। এই 4 বছরে আমি তোমাকে একটা সন্তান দিতে পারলাম না। আমার না ভীষণ ভয় হয় যদি কখনো তুমি মায়ের মতো ভাবতে শুরু করো, যদি কখনো তোমার আমার দিকে তাকিয়ে মনে হয় যে আমি অপূর্ণ। আমি কখনো তোমাকে কিছু বলেছি? কোনদিন বলেছি যে আমি তোমাকে তালাক দিয়ে দেবো? তাহলে এত ভয় কিসে? আরে বাবা, সন্তান দেয়া নেয়া এটা কি আমাদের হাতে? এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ কখন কাকে সন্তান দেবে সেটা আল্লাহ ভালো জানে। কাউকে খুব সহজে সন্তান দিয়ে দেন, আবার কাউকে অনেকদিন অপেক্ষা করে। এটা নিয়ে মন খারাপ করা বা অন্য কিছু ভাবা একদম বোকামি ছাড়া আর কিচ্ছু না। তোমার কথাগুলো শুনলে আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় পৃথিবীতে এখন একজন মানুষ আছেন যার কাছে আমি খুব মূল্যবান। পৃথিবীতে সব থেকে মূল্যবান মানুষটা হচ্ছে তারাই আমার। বাড়ি করে এরকম ফাঁকা ফাঁকা লাগতেছে কেন? রকি রকি বউ ওরা কই? কই আর যাইবো? ওই যে বান্দাটা নিয়ে ডাক্তারের কাছে গেছে। এখন পর্যন্ত এই ডাক্তার দেখানোর প্রকল্প চলতেছে। আর বলিস না, 4 বছর হয়েছে বিয়ে হয়েছে, কত ডাক্তার কবিরাজ পানি পড়া, কোনো কিছুতেই কাজ হয় না। লাখ লাখ টাকা খরচ করছে, লাভের লাভ না কিছুই হয় নাই। 4 বছর কিন্তু কম কথা না। আমার বয়স হয়েছে, কোথায় আমি নাতি নাতির মুখ দেখবো? তা না, জানোস না এলাকায় গেলে মানুষ খালি জিজ্ঞাসা করে তো নাতিপুতি কই, তখন আমার ইচ্ছা করে একদম মাটির নিচে ঢুকিয়া যাই। রকি কি কয়? রকি তো হইলো আর বউর পাগল। একটা কথা যদি কই না তখন আমি ওর কাছে শত্রু হয়ে যাই। এই যুগের পোলা করতে এইটাই সমস্যা। বউর কথা যখন কানে নেয় না তখন মায়ের কথা আর কানে যায় না। আমার পুনরায় মনে হচ্ছে জাদু টুনা করছে।